হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আমি বিক্রমপুরের মেয়ে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে দেখতেছেন, আমি অনেক ধরনের পিঠা, পায়েস, পুডিং এগুলো রেডি করেছি, কারণ আমার বাসায় অনেক মেহমান আসবে। তো তাদের জন্য আমি এইগুলো তৈরি করেছি, কারণ হচ্ছে আমার বাসায় যে মেহমানটা আসবে সে হচ্ছে মিষ্টি লাভার, খুবই মিষ্টি খেতে পছন্দ করে। তার জন্য আমি মিষ্টি ডেজার্ট অনেক কিছু আইটেম তৈরি করেছি। তার সাথে আমি পোয়া পিঠা, হচ্ছে বোড়া পিঠা, তালের, এগুলো বানিয়েছি। তো দেন এটা হচ্ছে তার আগের দিন করেছিলাম, আর এটা হচ্ছে তার পরের দিন, মানে সকালবেলা। তখন বাজে ভোর 6টা। আর ওইদিকে দেখেন সবাই ঘুম, আর আমার অনেক রান্নাবাড়া করতে হবে। তাই আমি এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ঘর থেকে বের হয়ে ডিরেক্টলি আমি হচ্ছে রান্নাঘরে চলে যাবো। আর আগের দিন রাত্রে হচ্ছে আমি গরুর মাংসটাকে একটু কষিয়ে রেখেছিলাম, দেন আমার কাজটা যাতে একটু সহজ হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। তো সেজন্য আমি আগের দিন রাত্রেই হচ্ছে গরুর মাংসটাকে কষায় রাখছি, যাতে তারপরের দিন আমি ঝোল দিয়ে এটাকে সুন্দর মতো রান্না করে ফেলতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গরুর মাংসটাকে কত সুন্দর করে কষিয়ে ফেলেছি। তো এখন আমি হচ্ছে চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি। তো এটা চুলার আঁচটা ধরিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব, যাতে এটা আস্তে আস্তে হতে থাকে। আর এদিক দিয়ে হচ্ছে আমি রান্না করব হচ্ছে ডিমের সাদা কুরমা। তো সেটার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, আর হচ্ছে পেঁয়াজ বাটা, মানে ব্লেন্ড করে নিয়েছি, বেটে নেই ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করে আমি হচ্ছে এখন এটাকে কষানোর জন্য দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে তার হচ্ছে দিয়ে দিব হচ্ছে পোস্তদানা 1 চা চামচ, আর দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, মানে একটু ভাজা ভাজা করব। তারপরে এখন এখানে আরও দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। তো আমি এখানে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে আমি হচ্ছে আবার ভালো করে কষিয়ে নিব। আর একটু হলুদ দিয়ে দিলাম, যাতে কালারটা সুন্দর আসে, বেশি দিতে যাবে না। এই তো ধরেন হচ্ছে 1 টিস্পুনের মতো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু টক দই আর বাদাম বাটা দিয়ে এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নিব। আর দিয়ে দিলাম হচ্ছে এলাচ, দারচিনি গুঁড়ো, মানে গরম মশলা গুঁড়ো যেটাকে বলে, সেটা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে হচ্ছে আমি এখন ডিমগুলো দিয়ে দিব। তো দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিব। তো এক এক করে আমি অনেক ধরনের রান্না করেছি, এখানে রোস্ট করেছি, তারপরে হচ্ছে রুই মাছ ভুনা করেছি, চিংড়ি মাছ করেছি ব্রেস্তা দিয়ে, তারপরে ইলিশ মাছ, ডিম ভাজি, মানে ওই কী বলো এটাকে, বেগুন ভাজি, ডালের হচ্ছে চচ্চড়ি, তারপর হচ্ছে পাতাকপি ভাজি, গরুর মাংস, তারপর হচ্ছে কাবাব, তারপরে চিকেন কারি, সালাদ, পোলাও, ভাত, এগুলো। তো এই যে আমাদের মেহমানও চলে আসছে, আর আমি হচ্ছে সব কিছু হচ্ছে টেবিলে সেট করে ফেলেছি। আর আমার হাজব্যান্ড হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছেন যে ও হচ্ছে বিড়াল নিয়ে আসছে, আর আমার আব্বু ওই রুমে দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের বউ আর মেয়ে, ওনারা হচ্ছে আমাদের বাসায় ইনভাইট করেছিলাম, এসেছে। তো একসাথে বসে খাবো, তো এর জন্য উপরে নিচে সবাই একসাথেই বসে খাচ্ছি আমরা। ওখানে হচ্ছে আমার বোন জামাইও আসছে। তো সবাই মিলে আমরা সবাই একসাথে খাচ্ছি, আমার মা, আমার ফুপু, সবাই মিলে আমরা একসাথে খেয়েছি, খুব মজা করেছি, খুবই আনন্দ করেছি। খাওয়ার পরে তো আমরা সেই লেভেলের আড্ডা দিয়েছি। আড্ডা দেওয়ার পরে হচ্ছে আমরা আবার হচ্ছে বিকেলের জন্য নাস্তা আমি যেগুলো আগের দিন তৈরি করে রেখেছিলাম সেগুলো, এটা হচ্ছে আমার চাচাতো ভাই তুহিন, তাকেও ইনভাইট করেছি, সেও এসেছে আমাদের বাসায়। তো এই যে খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে এখানে বসে আড্ডা মারতেছিলাম সবাই। আর আমি খুব হাসতেছিলাম, ভাবি খুব হাসি কথা বলতেছিল, আর আমিও খুব হাসতেছিলাম। ভাবি বলে কথা, ননদদের সাথে যে কীভাবে রসিকতা করতে হয় সেটা তো আর বলার ভাষা নেই, বুঝে নেন আপনারা যে সে আমার সাথে কী ধরনের ফান করতেছিল, আর আমি হাসতেছিলাম। আমার ছেলে আমাদের ভিডিও করতেছিল। দেন ওই রুমে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ভাইয়া বসে আছিল, আমাদের বাচ্চারাও ওইখানে খেলাধুলা করতেছিল। আর আমার বোন উপর হয়ে শুয়ে আছে, ওর ভালো লাগতেছে না, বেশি খেয়ে ফেলছে আজকে তাই। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।